দোয়া একটা শব্দ যা শুধু মুখে বলা নয়, হৃদয়ের গভীর থেকে উঠে আসা ডাক। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা দোয়া করি? এর ক্ষমতা কতটা? আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে দেখব দোয়া কেন ইবাদতের সারাংশ, আর কেন এটা মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া বেগম। দোয়া করার সবচেয়ে বড় কারণ এটা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। আমরা যখন দোয়া করি তখন স্বীকার করি যে আমরা অসহায়, দুর্বল, আর আল্লাহই একমাত্র শক্তিশালী, সব কিছুর মালিক। কুরআনে আল্লাহ নিজেই বলেছেন, আর তোমার রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখানে দোয়াকে ইবাদত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত, অর্থাৎ দোয়া না করা মানে অহংকার করা, যেন বলছি আমার দরকার নেই, আমি নিজেই সব পারি। কিন্তু মুমিন তো জানে সব কিছু আল্লাহর হাতে। তাই দোয়া করি বিশ্বাস প্রকাশ করতে, অহংকার থেকে বাঁচতে, আর আল্লাহর কাছাকাছি হতে। এখন আসল প্রশ্ন, দোয়ার ক্ষমতা কতটা? কোরআনে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমি তো তাদের খুব কাছেই আছি। আমি ডাকার সময় ডাকার ডাকে সাড়া দিই। এটা সরাসরি প্রমাণ আল্লাহ শুনছেন প্রতিটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকেও বদলে দিতে পারে। আর এক হাদিসে, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কিছু নেই। দোয়ার ক্ষমতা এতটাই যে এটা বিপদ দূর করে, ভাগ্য পরিবর্তন করে, মুমিনের হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া মুমিনের অস্ত্র। যখন সব উপায় শেষ হয়ে যায় তখন দোয়া থাকে। যখন ডাক্তার হাল ছেড়ে দেন, দোয়া থাকে। যখন মানুষ ছেড়ে যায়, আল্লাহ থাকেন। আর দোয়া হলো সেই সরাসরি লাইন। দোয়ার ক্ষমতা পেতে হলে কিছু বিষয় মনে রাখতে হবে। খাঁটি মনে, একাগ্র চিত্তে দোয়া করতে হবে। হালাল খাবার খেয়ে দোয়া করা। অধিকারীদের জন্য দোয়া করা, যেমন অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া সবচেয়ে কবুল হয়। ধৈর্য ধরা, কখনো তাৎক্ষণিক, কখনো পরে, কখনো তার বদলে আরও ভালো কিছু দেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আর সেটা গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য না হয়, তাহলে আল্লাহ তার জন্য তিনটি একটা করবেন। হয় দোয়া কবুল করবেন, নয়তো তার বদলে কোনো একটা বিপদ দূর করবেন, নয়তো কিয়ামতের দিন সওয়াব দিবেন। অর্থাৎ দোয়া কখনো বৃথা যায় না। দোয়া শুধু চাওয়া নয়, এটা বিশ্বাসের প্রকাশ, অহংকারের প্রতিকার, আর আল্লাহর সাহায্যের চাবি। আজ থেকে প্রতিদিন হাত তুলুন, ছোট বড় সব চাওয়া নিয়ে। আর কারণ আল্লাহ বলছেন, ডাকো, আমি সাড়া দেব। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন আর কবুল করুন। আমিন।